আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 7 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 3 এর লিসন 1। আজকে মূলত আমরা তোমাদের এখান থেকে লিসন 1 যেটি প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এই লিসন 1 থেকে মূলত আমরা তোমাদের এখান থেকে যে কিওয়ার্ডসগুলো রয়েছে এটির বঙ্গানুবাদ বাংলা মিনিং করে ফেলবো আমরা। একই সাথে এখান থেকে এ, বি, সি, ডি এবং ই যে কয়টি আইটেম এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? সেই আইটেমগুলি সব কিছুরই কিন্তু আমরা আজকে বঙ্গানুবাদ করে অ্যান্সার করব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো প্রথমেই তোমরা যদি দেখতে পাচ্ছ নিশ্চয়ই আশা করি, তো এখানে যে কিওয়ার্ডসগুলো রয়েছে, তাই না? কিওয়ার্ড শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দসমূহ। তো দেখো কিওয়ার্ডসগুলো এখানে কি কি রয়েছে। আউটস্ট্যান্ডিং মানে অপূর্ব, এরপর দেখো পারফরমেন্স মানে দক্ষতা, এমিনেন্ট মানে বিশিষ্ট। এরপরে যদি তোমরা চলে যাও এ নাম্বার আইটেমে, এ নাম্বার এখানে কি বলা হচ্ছে একটু দেখো। এ নাম্বারে বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। ছবিটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তো প্রথমে যে প্রশ্ন এখানে বলছে হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে কাদের দেখতে পাচ্ছ? অ্যান্সার, আই ক্যান সি সাম স্টুডেন্টস অ্যান্ড আ টিচার ইন দ্য পিকচার্স। ছবিতে আমি কয়েকজন ছাত্র, ছাত্রী ও একজন শিক্ষক দেখতে পাচ্ছি। এবার 2 নম্বরে দেখো হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? অ্যান্সার, দে আর টকিং প্রাইজ ফ্রম দেয়ার টিচার, তারা তাদের শিক্ষকের কাছ থেকে পুরস্কার দিচ্ছে। এরপর তোমরা যদি তোমাদের বই থেকে বি নাম্বারে চলে যাও, তাই না? বি নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছ যে একটি টেক্সট তোমাদেরকে দিয়েছে। তো এই পুরো টেক্সটটারই কিন্তু আমরা বঙ্গানুবাদ করে সুন্দর করে এখানে তোমাদেরকে করে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। তো এটি যদি আমি পড়ে দিতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু বঙ্গানুবাদটা পাশাপাশি দিয়ে দিয়েছি যাতে তোমরা খুব সুন্দর করে এটা পড়ে ফেলতে পারো। তো আশা করি এটা বুঝতে পারবে। তো দেখো তোমরা একটু ভিডিওটা পজ করে করে এগুলো একটু পড়ে ফেলবে, পুরো টেক্সটটা একটু পড়ে ফেলবে। আচ্ছা, তো দেখো তোমরা একটু পুরোটুকু দেখে নাও ভালো করে। আচ্ছা, এরপরে যে আইটেমটি তোমাদের এখান থেকে রয়েছে দেখো সি নাম্বার। সি নাম্বারে মূলত তোমাদেরকে কিন্তু একটি টেবিল দিয়েছে, তাই না? এখানে বলছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, অর্থের সাথে শব্দগুলি মিল করো, অর্থাৎ এ পাশের ওয়ার্ডগুলোর সাথে এ পাশের মিনিংগুলোর মিল করতে হবে, তাই না? সিমিলার মিনিংগুলোর মিল করতে হবে। তো এটার অ্যান্সার একটু দেখো তোমরা। অ্যান্সার দেখো প্রথমে রয়েছে কিন্তু ভিজিট, তাই না? ভিজিট মানে কিন্তু দেখা করা, এটির সাথে কিন্তু যেটি যাবে দেখো গো টু সি এ পার্সন অর প্লেস, ব্যক্তি জায়গা দেখতে যাওয়া। সেরেমনি অনুষ্ঠান, এটার সাথে কিন্তু যাবে ফাংশন, তাই না? এটি কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। এরপরে দেখো তুমি যে এমিনেন্ট মানে বিশিষ্ট, তাই না? এটির সাথে কিন্তু যাবে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার, অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী লোকজন। এরপর দেখো প্রেইজ অর্থাৎ প্রশংসা করা, স্পিক হাইলি অফ সামথিং অর, কোনো কিছু বা কোনো ব্যক্তির সুখ্যাতি করা, তাই না? আউটস্ট্যান্ডিং মানে অপূর্ব, এটার সাথে কিন্তু যাবে এক্সট্রিমলি গুড, অতিমাত্রায় ভালো। ডিসপ্লে মানে প্রদর্শন করা, এটার সাথে যাবে পুট সামথিং ইন এ প্লেস ওয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, সহজে দেখা যায় এমন একটি স্থানে কোনো কিছু রাখা। তো এরপরে ডি নাম্বারে যদি চলে যাও, ডি নাম্বারে কিন্তু বলা হচ্ছে তোমরা যদি তোমাদের বইয়ে একটু দেখো ডি নাম্বারে কিন্তু কি বলছে একটু দেখো। ডি নাম্বারে কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু মূলত একটি তোমাদেরকে টেবিল দিয়ে দিয়েছে, তাই না? তো এখান থেকে মূলত তোমাদেরকে কি করতে হবে, এই টেবিল থেকে জোড়ায় জোড়ায় কাজটি করতে হবে। তো দেখো এর পুরো অ্যান্সারটা যদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ডি নাম্বার এখান থেকে ওই ডেস্ক থেকে অর্থাৎ ওই যে টেবিল থেকে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, একটা ডায়লগ মেক করে ফেলতে হবে। দেখো এখানে বলছে কি যে আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার, মেক কোশ্চেন্স অ্যান্ড দেন চুজ অ্যান্সার ফ্রম দিস টেবিল, যুগ্মভাবে অর্থাৎ জোড়ায় জোড়ায় জিজ্ঞেস করে উত্তর দাও, টেবিল থেকে প্রশ্ন করো অতঃপর উত্তর বাছাই করো। আচ্ছা, তো অ্যান্সারটা এখানে একটু দেখে ফেলো। দেখো এভাবে কিন্তু তোমাদের উত্তরটি করে ফেলতে হবে যে মাই সেলফ অর্থাৎ তুমি বলছো ওয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হাবিব বলছে এখানে যে ইন স্কুল অডিটোরিয়াম, বিদ্যালয়ের মিলনায়তনে। এরপর মাই সেলফ তুমি বলছো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, মিলনায়তন কিভাবে সাজানো হয়েছিল? এরপর হাবিব অর্থাৎ তোমার বন্ধু বলছে ব্রাইটলি, চমৎকারভাবে। মাই সেলফ তুমি বলছো হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন? হাবিব
তোমার বন্ধু বলছে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের অধ্যক্ষ। For myself, তুমি বলছো what did the head teacher do at the beginning of the function? অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কি করেছিলেন? হাবিব বলছে read out the annual report, বার্ষিক প্রতিবেদনটি পড়ে শুনিয়েছিলেন। আচ্ছা, এরপর তোমরা যদি ই নাম্বারে চলে যাও তোমাদের বই থেকে, ই নাম্বারে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদেরকে একটা বক্সে কয়েকটি শব্দ দিয়েছে, এই শব্দ দিয়ে কিন্তু ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করে ফেলতে হবে। তো চলো আমরা ফিল ইন দ্য গ্যাপসটা কিন্তু ইতিমধ্যে পূরণ করে রেখেছি। এই যে দেখো, ই নাম্বার কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্ম, বাক্যর ক্রিয়াগুলো দিয়ে প্যাসেজটি সম্পূর্ণ করো, এগুলোর সঠিক রূপ প্রদান করো। তো অ্যান্সারটি দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার, এখানে ফিল ইন দ্য গ্যাপস কিন্তু ওয়াজ বসবে, আমরা কিন্তু কালারিং করে দিয়েছি। দ্য স্টুডেন্টস স্যাং, এখানে কিন্তু স্যাং বসবে। Dance and staged a one-act play. It was so good that everyone spoke highly of it. এখানে আরেকটি সর্বশেষ যে শূন্যস্থান সেখানে কিন্তু স্পোক বসবে। হ্যাঁ, এখানে কিন্তু বাংলা অনুবাদ তো আমরা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, এরপরে যদি চলে যাও এখান থেকে এফ নাম্বারে, তোমরা যদি তোমাদের বইয়ে যাও দেখতে পারবে এফ নাম্বারে এখানে কি বলা হচ্ছে। এফ নাম্বারে মূলত তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, এফ নাম্বারে বলছে ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল, ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইন অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক। তোমাদের বিদ্যালয়ে কোনো ক্রীড়া দিবস আছে কি, এ ব্যাপারে প্রথমে শ্রেণীতে বলো, অতঃপর তোমার নোট বইয়ে এই ব্যাপারে লিখো। অর্থাৎ তোমাকে প্রথমে এটি বলতে বলছি শ্রেণীকক্ষে, তারপর তোমাকে লিখতে বলছে। তো দেখো এটি কিন্তু আমরা কিন্তু তোমাদের এখানে লিখে দিয়েছি, তাই না? তো দেখো বাংলার পাশাপাশি মানে ইংরেজির পাশাপাশি কিন্তু আমরা বাংলাটাও লিখেছি, যাতে তোমরা খুব সহজে বুঝে পড়তে পারো এবং লিখে নিতে পারো। তো দেখো ভিডিওটি পজ করে করে পুরো লেখাটুকুকেই তোমরা একটু লিখে নেবে এবং পড়ে ফেলবে। আচ্ছা, আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, তো একটু ভিডিওটি পজ করে করে তোমরা দেখে ফেলবে। তো এই ছিল তোমাদের জন্য মূলত আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।